ঠিক আছে। এই যে আমরা দ্রাব্যতা শিখতেছি যে কোনটা বেশি দ্রবণীয় বা কোনটা কম দ্রবণীয়, এটা ফাজানের ল থেকে ব্যতিক্রম তেমন কিছুই না। কিন্তু এইটা দিয়ে এখন আমরা যে যে নিয়মটা শিখবো, সেটা দিয়ে আমরা চেষ্টা করব 80% যে ক্রমগুলা এমসিকিউ আসে, সেগুলো যে সেগুলো যেন আমরা অ্যান্সার মিলাইতে পারি দ্রাব্যতার ক্রমগুলা। ওইটার জন্য দেখো ফাজানের ল। এখন ফাজানের লতে যেন আমরা কি শিখছিলাম, ফাজানের লতে আমরা শিখছিলাম এনার এনার ক্যাট আছে। এখন এনা হচ্ছে মালিক, তাহলে নিশ্চয়ই মালিক হচ্ছে তার ক্যাটের তুলনায় বড় হবে আকারে। তাহলে অ্যানায়নের আকার যখন বড় হয় তখন সেটা ফাজানের ল মানে। আবার ক্যাট হচ্ছে তার মালিকের থেকে আকারে ছোট, এনার থেকে আকারে ছোট, তাহলে ক্যাটায়নের আকার ছোট হইলে সে ফাজানের ল মানে। ঠিক সেই জিনিসটা এখানেও দেখো, ক্যাট যখন ক্যাট ক্যাট যখন বেশি হবে বা বড় হবে, বা দ্রবণের সেটার পরিমাণ সেম একেবারে, দেখো দুইটা সেম, কিন্তু মনে রাখবা ক্যাটায়ন যখন দ্রবণে বেশি থাকবে, বা ক্যাটায়ন হচ্ছে দ্রবণে যখন পরিমাণে বেশি থাকবে, তাহলে তখন তখন হচ্ছে ক্যাটায়ন বেশি মানে কি, ক্যাট থাকে আবার নিচের দিকে, ক্যাট ছোট, ঠিক আছে, এনা ধরো মালিক, সে হচ্ছে বড়, তাহলে সে থাকবে ওপরের দিকে। আর ক্যাট ছোট, তাহলে ক্যাট থাকবে হচ্ছে নিচের দিকে। তাহলে সেই দ্রাব্যতা হচ্ছে নিচের দিকে বাড়বে। কোন দিকে বাড়বে? নিচের দিকে বাড়বে, ঠিক আছে। এনা থাকে নিচে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো যে সে যেটা কোন দিকে বাড়বে। এখন আমি যদি এই ক্রমটা আরেকবার লিখি, দেখো এই ক্রমটা আমি আরেকবার লিখি, এই ক্রমটা আরেকবার দেখাই তোমারে, ঠিক আছে। যেহেতু তখন নেট চলে গেছিল, এই দুইটা ক্রম আমি এটা আরেকবার দেখাই, ঠিক আছে। এই যে এখন দেখো, এই যে ক্রম, এখন খেয়াল করো এই চারটা ক্রম আমরা শিখবো, একবারে শর্টকাট দিয়ে শিখবো। তাহলে আমরা দেখছিলাম ক্যাট ছোট হইলে নিচের দিকে দ্রাব্যতা বাড়বে। সরি, ক্যাট অক্সাইড না, অক্সিজেন। এখন অক্সিজেনের যেন আকারটা কেমন, ছোট না? দেখো তো, অক্সিজেনের আকার ছোট। ক্যাটায়ন, এখানে দেখো ক্যাটায়ন আছে দুইটা, দেখছো ক্যাটায়ন দুইটা, তাহলে ক্যাটায়ন এমনিতেও সংখ্যায় অনেক বেশি। ক্যাট এমনিতেও সংখ্যা অনেক বেশি। তাহলে ক্যাট যদি বেশি বাড়বে নিচের দিকে। বাড়বে কোন দিকে? ক্যাট যদি বেশি হয় তখন বাড়বে হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। এরপরে দেখো, এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম এবং বেরিয়াম, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখলো। তাহলে এইখানে দেখো তো অক্সিজেন, এই যে অক্সিজেনটা, তাই না? এইখানে তাদের আকার হচ্ছে প্রায় সেম। আকার কি প্রায় সেম না? কিন্তু এইখানে একটা ঝামেলা আছে, ঠিক আছে। এইখানে নিচের দিকে বাড়ে, এইখানে নিচের দিকে বাড়ে। যেহেতু দুইটা আমরা দেখছিলাম দুইটার সংখ্যা যদি সমান হয়, এই দেখো এই থার্ড ল, দেখছো, দুইটার সংখ্যা সমান হলে সেটা উপরের দিকে বাড়ার কথা। কিন্তু এটা ব্যতিক্রম। কিন্তু কেন ভাই এটা ব্যতিক্রম? তাহলে এইখানে এই তিনটা সূত্রের সাথে আরেকটা সূত্র তুমি লিখতে পারো, সেটা হচ্ছে এফ মাইনাস ফ্লোরাইড, তারপরে অক্সাইড, তারপরে হাইড্রোক্সাইড। এরা অ্যানায়নে, এইসব অ্যানায়ন যারা আছে তারা হচ্ছে আকারে ছোট। এখন বুঝছো? এখন চিনছো কারা আকারে ছোট? তাহলে যেহেতু অ্যানায়ন এখানে অ্যানা ছোট, অ্যানা ছোট হয়ে গেছে, তার মানে সেটা কোন দিকে বাড়বে? সেটা নিচের দিকে বাড়বে, অ্যানা ছোট। তাহলে সব অ্যানা বড়, শুধুমাত্র এই তিনটা অ্যানা ছোট, ঠিক আছে। এই তিনটা অ্যানা ছোট, তাহলে এই তিনটা অ্যানা থাকলে সেটা নিচের দিকে বাড়বে, ঠিক আছে। ঠিক আছে, নিচের দিকে বাড়বে। তাহলে আশা করি এই দুইটা আমরা পারবো, ঠিক আছে, এই দুইটা আমরা পারবো। তারপরে দেখো, এইবার আসো এখানে লিথিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, এখানে নিশ্চয়ই ক্যাট বেশি, তাই না? ক্যাট বেশি। তাহলে এই যে এখানে যেহেতু ক্যাট বেশি, ক্যাট বেশি থাকা মানে কি, ক্যাট থাকবে হচ্ছে নিচের দিকে। তাহলে নিচের দিকে বাড়বে, নিচের দিকে বাড়বে, দ্রাব্যতা নিচের দিকে বাড়বে, ঠিক আছে। এখানে হচ্ছে নিচের দিকে বাড়লো।
এরপরে যখন দুইটা সমান হয়ে যাবে, তাহলে আমরা দেখছিলাম ক্যাট, তাই না? দুইটা যখন সমান হয় তখন কি হবে, ওপরের দিকে বাড়ে, উপরের দিকে বাড়বে। তার মানে ক্যাটায়ন যদি অ্যানায়নের সমান হয়, যদি ক্যাট হচ্ছে মালিক, অ্যানার সমান একর সমান হয়ে যায়, তারপরও সমান হলেও পাওয়ার বেশি থাকবে কি, যে মালিক তার পাওয়ার বেশি থাকবে, তারপরেও সেটা কি উপরের দিকে বাড়বে, উপরের দিকে বাড়বে। ঠিক আছে। এখন ভাইয়া এটা ওপর মানে কি, এটা হচ্ছে পর্যায় সারণী ওপর নিচ। আর পর্যায় সারণীতে লিখলে আমরা হচ্ছে বেরিলিয়াম, তারপরে কি বিরিয়ানি, মোংলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখলো, তাই না? তো এদের কার্বনেট যখন আমরা লিখবো, দেখো তো দুইটার সংখ্যায় সমান, তখন উপরের দিকে বাড়বে। ঠিক আছে, উপরের দিকে বাড়বে। এটা হচ্ছে ক্রম আকারে লিখছি, কারণ এমসিকিউ এই চারটা ক্রম আকারে আসে। ঠিক আছে। তাহলে তাহলে আশা করি এই চারটা ক্রম তুমি পারবা। এই নিয়মগুলো যদি শর্টকাট তুমি মাথায় রাখতে পারো, ফাজানের লয়ের সাথে এই দ্রাব্যতার চারটা শর্টকাট মাথায় রাখতে পারো, আর এনার মধ্যে এনা থাকলেই বড়, এনা হচ্ছে মালিক, এনা থাকলে উপরের দিকে থাকবে, উপরের দিকে বাড়বে। কিন্তু এই তিনটা এনা হচ্ছে ছোট, একটা হচ্ছে ফ্লোরাইড, একটা হচ্ছে অক্সাইড, একটা হচ্ছে হাইড্রোক্সাইড। তাহলে এখানে দেখো, ফ্লোরাইড দিয়ে যদি একটা লিখি, এই যে সোডিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড, তারপরে লিনাকে রুবি শেষে ফেলেছে, লিনাকে রুবি শেষে ফেলেছে। তাহলে এখানে যেন কি হবে, এনা দেখো দুইটার সংখ্যায় সমান আছে, তাহলে নিশ্চয়ই এটা উপরের দিকে বাড়ার দরকার ছিল, কিন্তু না, এটা নিচের দিকে বাড়বে। কেন? কারণ এই তিনটা এনা হচ্ছে আকারে ছোট, যার কারণে নিচের দিকে বাড়ে। তাহলে আশা করি এই তিনটা অ্যানায়নের ব্যতিক্রম গুলা মনে রাখতে পারবা। তাহলে এই গেল আমাদের দ্রাব্যতা। ঠিক আছে, দ্রাব্যতার ক্রম গুলা গেল, দ্রাব্যতার ক্রম। এখন সিঙ্গেল যৌগ দিয়ে আমরা দ্রাব্যতা এরপরে শিখবো যৌগ, কিছু যৌগ দিবে, যৌগ, ওদের দ্রাব্যতা হচ্ছে এমসিকিউ এর জন্য আমাদেরকে পারতে হবে, এবং সেইগুলোর আমরা এখন দ্রাব্যতা শিখবো।